পাট ব্যবসায়ীর বাড়িতে সোনার গয়না পরিষ্কারের নামে ৫ লক্ষাধিক টাকার অলংকার নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। ঘটনায় শোরগোল হরিশ্চন্দ্রপুর এলাকায়। ঘটনায় তদন্তে নেমেছে বিশাল পুলিশ বাহিনী। গয়না পরিষ্কার করতে এসে গৃহকর্তার সামনেই ৫ লক্ষাধিক টাকার সোনার গয়না হাফিস করে পালালো দুই দুষ্কৃতী। শুক্রবার সন্ধ্যা রাতের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় এই ঘটনা ঘটায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের হাসপাতাল রোড এলাকায়। ঘটনায় খবর পেয়ে ওই এলাকায় ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও ততক্ষণে ওই দুই দুষ্কৃতী এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার হরিশ্চন্দ্রপুর হাসপাতাল রোডের বাসিন্দা তথা পাট ব্যবসায়ী পাপ্পু চৌধুরীর বাড়িতে প্রথমে অচেনা দুই ব্যক্তি এসে মোটরসাইকেলে হাজির হয়। তারা পাপ্পুবাবুকে জানায় তাদের কাছে বিশেষ পাউডার এবং স্প্রে রয়েছে, যা দিয়ে নিমিষে সোনার গয়না পরিষ্কার হয়ে যাবে। কিন্তু পাপ্পু চৌধুরী ওই দুই ব্যক্তিকে বাড়ি থেকে বের করে দেন। এরপরেই ওই দুই ব্যক্তি পাশের আরেক পাট ব্যবসায়ী কেশরমাল জৈনের বাড়িতে ঢুকে তার তিনতলার বসার ঘরে গিয়ে একই প্রস্তাব দেন। কেশরমাল বাবু বিশ্বাস করে তাদের হাতে বেশ কিছু সোনার গয়না পরিষ্কারের জন্য দেন, কিন্তু গয়না পরিষ্কারের ছলে নিমিষের মধ্যে ওই গয়নাগুলি নিয়ে হাফিস করে দিয়ে চোখের পলকের মধ্যে দ্রুত বেগে পালিয়ে যায়। বৃদ্ধ কেশরমালের চেঁচামেচিতে বাড়ির লোকজন বেরিয়েও ওই দুই দুষ্কৃতীকে ধরতে পারে না। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর পুলিশে। সমস্ত ঘটনায় রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বলে খবর। ঘটনার তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। কি কাজ করে? ঘটনা হচ্ছে এরা তিনজন এখানে বসেছিল, কেউ দুজন ঢুকলো, ঢুকে পাউডার ছিটিয়ে দেখে অজ্ঞান করে দিল, সবকিছু নিয়ে খুলে নিয়ে চলে গেল। বলে বাটি একটা স্টিলের বাটির পরিষ্কার স্টিলের বাটি পরিষ্কার করে দিল। না না স্যার, মানে সোনা পরিষ্কার করার নাম করে হয়তো বলেছে নাকি? সোনা গ্যাস এগুলো পরিষ্কার করবো এই বলে, বুঝলাম। আবার ওটা আমার গলা কানে সব খুলিয়ে নিল। কত সোনা ছিল? হ্যাঁ দুজন আমি উপরে ছিলাম, দুজন মানে আসলো ওরা নিচ থেকে। তখন আমি দেখলাম যে দুজন আসছে, তখন আমি ও বলছে যে আমি কোম্পানির লোক আছি, আমি পাউডারটা পরিষ্কার করে পাউডার বিক্রি করছি আর ব্যথার ওষুধ আছে আমার কাছে, এই বলে ও আস্তে আস্তে আসলো। আসার পরে ও একটা বাটি নিয়ে পরিষ্কার করলো পাউডার দিয়ে, বলে দেখো কত চকচক হয়ে গেল। কি পরিষ্কার করলো? বাটি ও নিজে বাটি এনে ওখান থেকে বাসন মাছছে যেখানে, ওখান থেকে বাটি এনে বলে মাছকে মাকে বলে মাছতে দিবা না, এই দুটা লোকের মধ্যে একটা লোক বলছে। তখন আমি ও বাটিটা মেজে করতে 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 ফের ওর আমার বউ বললো, বলে এতে কী পড়া আছে? আমার বউ বললো যে সোনার জিনিস আছে। ও সোনার জিনিসটা বলে যে পরিষ্কার করে দিব। ওই পাউডার দিয়ে পরিষ্কার করতে 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 আমি বললাম যে পরিষ্কার করতে হবে না, দেবতার জিনিস আছে, আমি আমার বউ পড়বে। ও দেবতার জিনিস বলে পরিষ্কার করে দিচ্ছি করতে করতে ও পাউডারের পকেটের মধ্যে ঢুকাই দিল। তার মধ্যে ওই ক্যারি ব্যাগের মধ্যে, ছোটো ক্যারি ব্যাগের মধ্যে ওই মারলো, কি বলে পিন মারলো, পিন মানে 8-10টা পিন মেরে দিল। পিনের পরে ও বলছে যে 5-7 মিনিট পরে এটা পরিষ্কার হয়ে যাবে, নাহলে কালো হবে না। কতগুলো সোনা ছিল, কি কি ছিল? মোটামুটি এই ভরি আড়াই ছিল চুড়ি, আর একটা লোড ছিল ওটা মোটামুটি মানে সোনার চেন ছিল? সোনার চেন ছিল? হ্যাঁ সোনার চেন 15 গ্রামের ছিল ওটা। আর একটা আংটি 5 গ্রামের মতন হবে আংটি। আচ্ছা, তার ওরা নিচে দিয়ে নিয়ে গেল। নবীন আমার ছেলেটা ধরতে পারলো না, একদম দিল্লি মেলের মতন দৌড়ে ভাগলো। কজন ছিল? 2 জন ছিল, বেশ স্বাস্থ্য ছিল মোটামুটি একটু। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, 5 গাড়ি পুলিশ এসেছিল।